যখন দুরন্ত, ছুটে চলা অদম্য, আর তখনই একমাত্র আমাদের বিনোদনের আশ্রয় গান। কারণ গানই আমাদের হৃদয়ের কথা বলে, আমাদের না বলা কথা প্রকাশ করে। আর তাই তো হৃদয়ের গান নিয়ে হাজির হয়ে গেছে আমি সোহেলি। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন হৃদয়ের গান দেখার জন্য। আর বরাবরের মতো আজকের আয়োজনেও আমাদের সাথে রয়েছে আমন্ত্রিত দুজন গানের পাখি। আমাদের সাথে রয়েছে সঙ্গীত শিল্পী তন্ময় চৌধুরী, আরও রয়েছেন সঙ্গীত শিল্পী নুসরাত জাহান রিনি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। কেমন আছেন রিনি, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। তন্ময়, আপনিও বেশ ভালো আছেন, সেই প্রশ্নে আর না যাই। শুরুটা আসলে আপনাকে দিয়ে আজকে করতে চাই। কেমন কি গানটি দিয়ে শুরু করব এবং তারপর আমরা বাকি গল্পে যাব। প্রথমে সুন্দর একটি গান শুনতে চাই। গাইছি আসলে শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের লেখা এবং সুরে এন্ড্রু কিশোর স্যারের একটি গান। বাহ, চমৎকার। আমরা গানে চলে যাব। রাখিব তোমারে আমার পরাণ করিয়া, বন্ধু জনম জনম ধরিয়া। বুকের ভিতরে রাখিব তোমারে আমার পরাণ করিয়া, বন্ধু জনম জনম ধরিয়া। ভাসিলে ভাসিব, ভাসিলে ভাসিব, ডুবিলে ডুবিব, জীবন ফুল যাক ঝরিয়া, বন্ধু তুমি যে আশার দরিয়া। ভাসিলে ভাসিব, ডুবিলে ডুবিব, জীবন ফুল যাক ঝরিয়া, বন্ধু তুমি যে আশার দরিয়া। বুকের ভিতরে রাখিব তোমারে আমার পরাণ করিয়া, বন্ধু জনম জনম ধরিয়া। এপারে থাকিব, এপারে থাকিব, ওপারে থাকিব, যাব না দূরে সরিয়া, বন্ধু পর জনমেও মরিয়া। এপারে থাকিব, ওপারে থাকিব, যাব না দূরে সরিয়া, বন্ধু পর জনমেও মরিয়া। বুকের ভিতরে রাখিব তোমারে আমার পরাণ করিয়া, বন্ধু জনম জনম ধরিয়া। বুকের ভিতরে রাখিব তোমারে আমার পরাণ করিয়া, বন্ধু
বিশেষ করে মানে এমন একজন শিল্পীর গান দিয়ে শুরু করেছেন যিনি কিনা বাংলা চলচ্চিত্রের ভুবনে প্লেব্যাকে এত বেশি তার অবদান এবং এত অসাধারণ গান তিনি উপহার দিয়েছেন। সেই সাথে আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, তিনি তো আসলে সর্বোচ্চ পদক বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 21 পদক পেয়েছেন। এমন গুণী মানুষদের গান দিয়ে আসলে শুরু হয়েছে, আশা করছি বেশ ভালো সময় কাটবে গানে গানে। রিনি, বলছিলাম আপনার গানে যাব, শুরুতেই কোন গানটি শোনাতে চান আপনার কণ্ঠে? আসলে আমি যে গানটা দিয়ে শুরু করব, এটি আমাদের দেশের অনেক জনপ্রিয় একজন শিল্পী, ওনার গান একই বাঁধনে বলো জড়ালে আমায়। বাহ, খুবই রোমান্টিক একটি গান, আমাদের দেশে প্রখ্যাত একজন শিল্পী আবিদা সুলতানার গাওয়া। তো আমি চেষ্টা করব আসলে একদমই গানটি শুনতে চাই। তবে যে কথাটি না বললে না, গানটি আমারও ভীষণ প্রিয়। গানে যাব। ঠিক আছে। আসলে গানে যাওয়ার আগেই আমি বলছিলাম যে গানটি আমার ভীষণ প্রিয় এবং এত বেশি মন দিয়ে শুনছিলাম যে গানটি
হঠাৎ করে মনে হয় যেন শেষ হয়ে গেল। ভীষণ ভালো গেয়েছেন। এবং গানের পরপরই তন্ময় আপনার সাথে যে রেশ ধরে কথা বলছিলাম যে গানের জীবনে তো আসলে বিচরণ অনেক দিন ধরে, এবং নিশ্চয়ই সেটা নিজের ভালো লাগা কিংবা পরিবার থেকেই অনুপ্রাণিত হয়ে অনেকেই গানের জীবনে আসে। তা আমার যে জানার বিষয়টা সেটা হচ্ছে, যেহেতু গানের জীবনে এত বেশি পদচারণা, তো সেক্ষেত্রে এক কথায় যদি বলি যে গানের প্রতি আপনার ভালোবাসাটাকে এক কথায় প্রকাশ করেন, কিভাবে করবেন? গানের প্রতি আসলে ভালোবাসা এসছে একদম ছোটবেলা থেকে। হুম যখন ক্লাস 2-তে ছিলাম তখন থেকে আমার দিদি গান শিখতো, হুম। ওই দিদির সাথে বসতাম, আমার মার কাছে শেখা শুরু করি। তারপরে মানে বাসায় আসলে হ্যাঁ, মানে বাসায়। বাড়ির মানুষের কাছেই হ্যাঁ, প্রথমে হাতে খড়ি। প্রথমে হাতে। এবার কি দুজনের কণ্ঠে একটা দ্বৈত গান শুনতে পারি কিনা? হুম। হ্যাঁ, সেটা বোধহয় ভালো হয়। হ্যাঁ, একদমই জমে যাবে। কোন গানটি শোনাবেন? আসলে আমার খুব পছন্দের একটা গান আছে, হুম হুম। আমাদের একসময়ের খুবই জনপ্রিয় নায়ক সালমান শাহ, হ্যাঁ, ওনার মুভির একটা গান আছে যে তুমি আমার মনের মানুষ। এই গানটা আসলে আমার খুবই পছন্দের। তো তন্ময়দা যদি চাই তাহলে আমরা একসাথে হয়তো গানটা করতে পারি। তন্ময়দা না চাইলেও আমি চাইবো, গানটা শোনাতেই হবে। আমরা গানে চলে যেতে চাই।
তোমার এত ভালোবাসা আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ও গো বুঝ পাখি। তোমার এত ভালোবাসা আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচাই বন্দি থেকো ও গো বুঝ পাখি। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। ইচ্ছে করে জনম ভরে করি গো আদর। তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর। তুমি আমায় কইরো না গো কোনোদিনও পর। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনোদিনও পর। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনোদিনও পর। গানটা এত মিষ্টি ভালোবাসার একটা গান, মানে চারপাশেই মনে হয় যেন একদম মিষ্টি ভালোবাসার আবেশ ছড়িয়ে পড়েছে গানের মাধ্যমে। অসাধারণ, অসাধারণ গেয়েছেন দুজনে। তাহলে এই মুহূর্তে রিনি আপনার কণ্ঠে আরো একটি গান শুনতে চাই, কোনটি শোনাবেন? আচ্ছা, আমরা তো আধুনিক গানও করলাম, রোমান্টিক গানও করেছি, একটু ট্র্যাক চেঞ্জ করতে পারি। আমার মনে অবশ্যই। হয় একটা ফোক গান আমরা চেষ্টা হ্যাঁ করি। হ্যাঁ, অবশ্যই, আরো বেশি মজা হবে। হ্যাঁ, একটা ফোক গানে যেতে চাচ্ছি। কোনটি শুনবো আমরা? আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। ও ভীষণ জনপ্রিয় এই খুবই সময়, জনপ্রিয় হ্যাঁ একটি গান। ভীষণ চলছে গানটি, শুনবো।
করিনি, গানটা আসলে ভীষণ জনপ্রিয় এবং এর সময় গানটি এত বেশি জনপ্রিয়, আমরা একটু কান পাতলেই মনে হয় যেন আশপাশ থেকে এই গানটি শুনতে পাই। এবং ভেসে আসছে। এই গানটি আবার আপনি নিজের একটা স্টাইলে গেয়েছেন, যেটা এটার সাথে একটা ভিন্ন মাত্রা যোগ করেছে। এই মুহূর্তে তন্ময় আপনার কণ্ঠে আরো একটি গান শুনতে চাই, কোনটি শোনাবেন? এখন গাইব শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের লেখা হুম হুম শ্রাবণ মেঘের দিন সিনেমা থেকে হুম হুম সুবীর নন্দী স্যারের একটি গান, হুম হুম। একটা ছিল শোনানো। বাহ, ভীষণ জনপ্রিয় গান এবং আজকের প্রত্যেকটা গানই নতুন করে কিছু বলার নেই গান নিয়ে। গানটি শুনবো। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, হাটি অঞ্চলে ছিল সে কন্যার দেশ। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, হাটি অঞ্চলে ছিল সে কন্যার দেশ। দুই চোখে তারারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লাগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, হাটি অঞ্চলে ছিল সে কন্যার দেশ। হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল। হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লাগে কথা বলবো না। এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। সবুজ বরণ লাউ ডাগায় সাদা ফুল ফোটে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে। সবুজ বরণ লাউ ডাগায় সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে। আমার মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন। বাহ, অসাধারণ, অসাধারণ একটি গান।
সেই সাথে অসাধারণ পরিবেশনা, দারুণ লেগেছে। এবং দুজনের গানই তো শুনছিলাম। রিনি, আপনার সাথে যে বিষয়টি জানার ছিল সেটি হচ্ছে একই কথা যে গানের জগতে বিচরণ অনেক দিন এবং গানও করছেন, কিন্তু হয় না যে শিল্পীর কিন্তু নিজস্ব একটা পছন্দ থাকে, যে 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 ধারার গানটি সে গেয়ে হয়তো বা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বা নিজেকে খুঁজে পায়। আপনার ক্ষেত্রে সেই ধরনের গান কোনটি? আসলে আমার ক্ষেত্রে আমি আধুনিক গান আমার খুবই পছন্দের, এবং আমার কেন যেন মাটির গানটা খুবই পছন্দ, সেই সাথে ফোক প্যাটার্নের গানগুলো আমার একদমই, খুবই কারণ পছন্দ। আমাদের জীবনের কথা বলে। আমরা তাহলে দ্বৈত পরিবেশনায় চলে যাই। এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল। তার তীরে করব আমি আমার প্রেমের তাজমহল। এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল। তার তীরে করব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। তোর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য, কিছু সৃষ্টি হয়নি ধরা তোমার প্রেমের সমতুল্য। জানে ঈশ্বর, জানে আল্লাহ, তোমার প্রেমের কত মূল্য, কিছু সৃষ্টি হয়নি ধরা তোমার প্রেমের সমতুল্য। এই প্রেম যে কত গভীর খুঁজে পাই না কোন তার তীরে করব আমি আমার প্রেমের তাজমহল। আছে মসজিদ, আছে গির্জা, সেটা গেলে হয় যে পূর্ণ। তোমার সত্য ভালোবাসা ছুতে পারে মহাশূন্য। আছে মসজিদ, আছে গির্জা, সেথা গেলে হয় যে পুণ্য। তোমার সত্য ভালোবাসা ছুতে পারে মহাশূন্য। এই প্রেম যে কত গভীর খুঁজে পাই না কোন এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল। তার তীরে করব আমি আমার প্রেমের তাজমহল। এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল।
চমৎকার, স্পিচলেস হয়ে গেছি আসলে। এবং আপনারা বলছিলেন প্রেমের তাজমহল, আমি বলতে চাই আজ গানের তাজমহল। দারুণ। আর সেই সাথে এই মুহূর্তে তন্ময় আবারও আপনার কাছে আসতে চাই, আরও একটি আপনার একক পরিবেশনা দর্শকদের উপহার দিতে চাই। আমরা কি গানে যাব? গান গাচ্ছি। ঠিক আছে, আমরা গানে যাই। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় পরানো মায়ার বাঁধন। জানি এই বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। জানি এই বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসেরই নাম। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসেরই নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন? আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এ খেলাঘর। স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এ খেলাঘর। স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার টানে কেঁদে মরে
চমৎকার। আসলে গানটি এত বেশি সুন্দর এবং হয় না যে গান আমাদের অনুষ্ঠানের নামটা কি? হৃদয়ের গান। এবং হৃদয়ের গান সেই গান যে গানগুলো আসলে আমাদের হৃদয়ের কথা বলে। তো গানটা আসলেই একটা হৃদয়ের গান যেটা সবার হৃদয়ে ছুঁয়ে যায়। রিনি, আবারও আমি আপনার কাছে আসতে চাই। আরও একটি গান আপনার কণ্ঠে শুনতে চাই। আসলে আমাদের বাংলা গান তো অনেক সমৃদ্ধ, আমাদের বাংলা গানের ভান্ডার অনেক সমৃদ্ধ। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নজরুল সঙ্গীত। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এবং সুরের যে গানগুলো আর খুবই অসাধারণ সুরে তিনি গান সুর করে গেছেন, লিখে গেছেন। তো এই পর্যায়ে আমি ওনার একটি গান করার চেষ্টা করব। কাজী নজরুল ইসলাম তো আসলে অনেক ধাঁচের গান লিখেছেন, ভক্তিগীতি, ইসলামিক গান, এবং ওনার অনেকগুলো গান হচ্ছে ক্লাসিক্যাল ঘরানারও আছে। তো এই পর্যায়ে আমি যে গানটি করবো এটি বিদেশি সুরের আসলে ইয়েতেই রচনা করা হয়েছে, সুর করা হয়েছে, দূরদীপবাসিনী। এটাও খুবই পরিচিত গান, ভীষণ সুন্দর এবং জনপ্রিয় গান বটে। এই গানটি শুনতে শুনতেই তাহলে আজকের আমাদের অনুষ্ঠানের ইতি টানবো, বাড়ি যাব। তার আগে দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং দর্শকদের এত সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আপনারা সাথে ছিলেন বলে আমাদের অনুষ্ঠানটি প্রাণ ফিরে পায়। আশা করছি আগামীতেও আমাদের সাথে থাকবেন। আজকের মতো রিনির গান শুনতে শুনতে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকবেন।